ইসলামের ইতিহাসে একমাত্র নারী যার নাম কোরআনে সরাসরি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, তিনি হলেন হযরত মরিয়ম আলাইসাল্লাম। তিনি ছিলেন পবিত্রতা, ধৈর্য ও ঈমানের এক অন্যান্য দৃষ্টান্ত। আজ আমরা জানব তার জীবনের প্রতিটি অধ্যায়, যা আমাদের জন্য মহান শিক্ষা। হযরত মরিয়ম আলাইসাল্লামের জন্ম এবং পরিবার। হযরত মরিয়ম আলাইসাল্লাম ছিলেন ইমরানের কন্যা। আল্লাহ তাআলা তার পিতাকে বিশেষ করুণা দিয়েছিলেন। মরিয়মের পিতা ইমরান ছিলেন দীক্ষিত ও ধার্মিক ব্যক্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইমরানের পরিবারে পবিত্র একটি সন্তান জন্ম হবে। হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বে তার মা দোয়া করেছিলেন, যদি ছেলে হয় তাহলে আল্লাহর পথে নিবেদিত থাকবে, কিন্তু আল্লাহ তাকে একটি কন্যা দেন, যিনি পরে ইসলামের সবচেয়ে মহিমান্বিত নারী হিসেবে বিবেচিত হন। ছোটবেলা থেকেই হযরত মরিয়ম আলাইহিস সালামকে মন্দিরে পাঠানো হয়। তিনি মন্দিরের মধ্যে আলাদা ঘরে বসে থাকতেন, কঠোর উপবাস ও ইবাদত করতেন। তার পবিত্রতা ও আত্মসমর্পণ কোরআনে প্রশংসিত হয়েছে। তার সৎ কার্যকারীরা হযরত মরিয়ম আলাইহিস সালামের উপর গভীর প্রেম ও শ্রদ্ধা রাখতেন। ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে হযরত মরিয়ম আলাইহিস সালাম যেভাবে জেনেছিল। একদিন হযরত মরিয়ম আলাইহিস সালাম মন্দিরে একটি অদ্ভুত কৃতজ্ঞতা অনুভব করেন। ফেরেশতারা হাজির হয়ে তাকে ঘোষণা দেয় যে তিনি পবিত্র সন্তানের জন্ম দেবেন, যার নাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম। যেটা শুনে হযরত মরিয়ম আলাইহিস সালাম বিস্ময় হয়ে পড়েন, কারণ তিনি ছিলেন অবিবাহিত। ফেরেশতারা বলেন, এটাই আল্লাহর কৃপা, যিনি যা ইচ্ছা করেন করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর কি ঘটেছিল হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনে? হযরত মরিয়ম আলাইহিস সালাম একাকী নদীর তীরে গোপনে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসব করেন। তিনি হাজারো কষ্ট ও দুঃখ সহ্য করেও আল্লাহর নির্দেশ মেনে চলতেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর হযরত মরিয়ম আলাইহিস সালামের আশেপাশের লোকজন তাকে সুন্দর চোখে দেখে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কথা বলার মুকুট দেন, যখন তিনি ছোট ছিলেন, এবং তখনই তিনি নিজেকে ও মায়ের পবিত্রতা প্রতিষ্ঠা করেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের জীবনে অনেক মিরাকল ও বিপদ আসে, কিন্তু আল্লাহর রহমত সবসময়ই তাদের সঙ্গে ছিল। হযরত মরিয়ম আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল? হযরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল, নম্র, সংযমী ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী। তিনি ইসলামের সকল নারীদের জন্য চিরন্তন সত্য আদর্শ। পবিত্র কোরআন পাকে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং তাদের মধ্যে যারা মরিয়ম আলাইহিস সালামের মতো পবিত্র নারীরা আছেন। তার জীবনের মাধ্যমে আমরা শিখতে পারি ধৈর্য, ঈমান ও পবিত্রতার গুরুত্ব। ইসলামী ঐতিহ্যে হযরত মরিয়ম আলাইহিস সালামের স্থান। হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবন কেবল ইসলাম ধর্মেই নয়, খ্রিস্টান ও ইহুদি ধর্ম সম্মানিত। তিনটি ধর্মে তিনি পবিত্র নারীর মর্যাদা পেয়ে আছেন। ইসলাম তার জীবনীতে নারীদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, বহু সুফি পণ্ডিত হযরত মরিয়ম আলাইহিস সালামকে নারীর জীবনের সর্বোচ্চ আদর্শ হিসেবে গণ্য করেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের প্রতি আমাদের শিক্ষা ও দায়িত্ব। হযরত মরিয়ম আলাইহিস সালাম আমাদের শেখান কিভাবে কঠিন সময়েও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হয়। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন নারীর জীবনে পবিত্রতা ও আত্মসমর্পণ কতটা জরুরি। আজকের মুসলিম নারীরাও তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেরা এবং সমাজকে উন্নত করতে পারে। পবিত্র কোরআনের আদেশ মেনে তার মতো ধৈর্যশীল, নীরব, ধ্যানমগ্ন, ত্যাগী হওয়া প্রত্যেকের কর্তব্য। সেই সাথে হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবন আমাদের জন্য এক অন্যান্য দৃষ্টান্ত। তিনি শুধু একজন নারী বা মা নন, বরং তিনি ঈমান ও পবিত্রতার চিরন্তন প্রতীক। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেরা ও সমাজকে আলোকিত করি। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে রহমত করুন। আমিন।